পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে শত সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বড়মার চরণে শত সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বরদার চরণে শত সহস্র কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্য বৃন্দদের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলীগণ যারা আমার যাজন শুনছেন তাদেরকেও জানাই আমি আমার রানন্দিত জয় বলে। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আমি আদর প্রীতি ভালোবাসা শুভেচ্ছা যথাস্থানে যথাযোগ্যভাবে জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর আমাদেরকে অনেক পুঁথি, অনেক লেখা, অনেক আলোচনা প্রসঙ্গের মাধ্যম দিয়ে প্রকৃত জিনিস আমাদের খুব সুন্দরভাবে সুন্দর তালিকা দিয়ে বুঝিয়ে দেবার জন্য, আমাদেরকে আরো কিছু শেখবার জন্য, নানান তরতারিকা উপক্রম করবার জন্য আমাদের ঠাকুরের বই সুন্দরভাবে উনি লিখিয়ে দিয়ে গেছেন আমাদেরই জন্য। তাই আমি সেই ঠাকুরের লেখা অন্য পুঁথি থেকে আমি কিছু পড়ে শোনাচ্ছি। ঠাকুর লিখেছেন, ধরা যায় না, অন্তর দিয়ে ধরতে হয়। তার কাছে গেলে তিনি বুঝিয়ে দেবেন। তাকে ভক্তি কর। বৃন্দাবন বাবুকে, ভূদেব এই কলমটি চালাতো একবার বাবা। তোর কলমের ঘূর্ণির সঙ্গে পৃথিবীতে কেঁপে যাক তো দেখি। দাদা, ছাইমাটি হলে যে জ্ঞান সত্ত্বেও যে গু খায়, তার গু খাওয়াই হয়, তার অজ্ঞানের গু খেলে কিছুই হয় না। বি অলওয়েজ উইথ পিওর ফেথ। বাড়ির প্রাণটাকে সরল করতে পারলে সব সরল হয়ে যায়। চৈতন্যদা, নাম নাম নাম, কেবল নাম। গুরুর ধ্যান করতে করতে একদিন দেখতে পাবি। তাই করো গো, তাই কর, সব হবে। চৈতন্যদা, তীব্র কর্ম চাই আর নাম চাই। কর দেখি, প্রত্যেক কর্মের মধ্যে নাম। নামের চাকা সব কাজের মধ্যে ঘুরবে। কর দেখি, একদম সব ঘুচে যাবে। কত কত মহাপাত্রিকী শুদ্ধ আত্মা হয়ে গেল। এই মন সারাটাই পাপ। এই সারাকে ঠিক করতে পারলেই সব চুকে গেল। হ্যাঁ গো, হ্যাঁ গো, আমি চাই। পৃথিবীতে আর কত সুখ আছে আধ্যাত্মিকের কাছে। যে একটু খেয়েছে সেই মরেছে। জগতে এমন কোনো নেশা নাই যে এর তুলনায় হতে পারে। আশুদাকে হলিবুকখানা বুঝিয়ে দিস, ওর চাই সব খুলে যাচ্ছে। বিশ্বাসের জিত, অবিশ্বাসের হার চিরদিনই হয়ে যায়। যাই সতীশ, হারামজাদা নাম শুধু ছেড়ে দিয়েছিস, একটু হলেই আহ্লাদ হয়ে পড়ে কিনা। আছে কাটে দর, তবে ঘোড়ার উপর চড়। হরদম নাম চাই, হরদম নাম। দেখ কি মজা, কপালে দুঃখ আসার আগে অবিশ্বাস এসে পড়ে, নাম ভুলে যায়। নাম থাকলে কি আর কিছু করতে পারে? সুখেও কিছু কাজ করতে পারে না, দুঃখেও কিছু কাজ করতে পারে না। কাজ চাই, তীব্র কাজ চাই, কেবল কর্ম কর্ম। পরের জন্য যে খাটতে জানে সে আপনার জন্যও খাটতে জানে। বেটারা নিজের চিন্তা করে পরে সব ভূতের শ্রাদ্ধ করে ফেললো। ঠাকুর এইসব লেখা আমাদেরকে সুন্দর সুন্দর ভাবে লিখেছেন ওনার ভাষা দিয়ে। আমার ঠাকুরের ভাষা দিয়ে আমাদেরকে লিখিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন আমাদের সর্বোপরি কি করতে হবে। নাম করতে হবে, বীজ মন্ত্র নাম। ঠাকুর কি বলেছেন, এই বীজ মন্ত্র নাম যদি আমরা ঠিক করে করি, তাহলে আমরা সবকিছু কাজই আমরা ঠিকভাবে করে ফেলতে পারবো। আমাদের মধ্যে যেসব কাজ করা সম্ভব নয়, সেসব কাজও আমরা এই নামের তোড়ে, বীজ মন্ত্রের নামের জোরে আমরা করে ফেলবোই ফেলবো। তার কারণ এখানে যে ঠাকুর এক একজনকে বলেছেন এক এক রকম কথা। কেন বলেছেন? ঠাকুর সব চোখের সামনে দেখতে পাচ্ছেন, দেখে ওদেরকে বলেছেন। সবকিছু জ্ঞানটা যে আসে আমাদের কোত্থেকে? এই নামের মধ্যে দিয়ে আসে। আমি ঘর থেকে যখন বেরোবো আমি ঠিক করতে পারছি না আমি কোন পথে যাব। আমার রাস্তা ঠিক যদি আমায় করতে হয়,
যে যে কোনো একটা কাজ করতে যাচ্ছি, সেই কাজে যে ফোকাস রাখবো, এই নাম দিয়েই হবে। এই পরম প্রেমময় শ্রী ঠাকুর একই কথা বলেছেন, "হরদম নাম কর, হরদম নাম কর। দেখবি মজা পাবি।" কপালে যে দুঃখটা আসছে না, সেই দুঃখটা আসার আগে আমাদের মধ্যে একটা অবিশ্বাস এসে পড়ে। যেই অবিশ্বাস এসে পড়লো, তখনই আমরা যে বীজ মন্ত্রটা করছি, সে নামটা আমরা ভুলে গেলাম। এতে আমাদের মনটা কি হলো? নষ্ট হয়ে গেল। কুপথে চলে যাচ্ছে মনটাকে। আবার ফের নাম শুরু করতে হবে। সুপথে আনবার জন্য নামের তীক্ষ্ণ গতি আরো বাড়িয়ে দিতে হবে। এই নামই আমাদেরকে কি করবে? ঠিক, ঠিক চিন্তা করে ঠিক, ঠিক পথে নিয়ে যাবে। আমরা তো বাস্তব জীবনে সবকিছু বুঝেও বুঝতে পারি না। আমরা হাউসওয়াইফ, যারা ওয়াইফ করে, তারা কি করে দুটো জিনিস সামলায়? ঘরও সামলাচ্ছে, বাইরের কাজও সামলাচ্ছে। ঠিক হাসব্যান্ডরাও বাড়িতেও কাজ করছে সমানে, আবার অফিসে যাওয়ার সময় এত বেশি পরমপিতাকে ডেকে তারা রওনা হয়। তারা ঠাকুরের নামের জোরে এত বেশি বাড়িয়ে নিজেকে কন্ট্রোল করে যখন অফিস যাচ্ছে, চাকরি করতে যাচ্ছে বা বিজনেস করতে যাচ্ছে, তারাও সেখানে তারিখে অর্জন করছে। তাই ঠাকুর বলেছে যে ঘোড়ার উপরে যেমন উঠতে গেলে আমাদের কি হয়? ভয় লাগে। আমাদের যখন ভয় করে তখন যদি আমরা উচ্চমধ্যে নামটা করতে পারি, ওই ভয় চলে যাবে। কি আসবে? ঘোড়ায় ওঠার যে হাউস, ঘোড়ায় ওঠার যে একটা আনন্দ, লোকে ঘোড়ায় চড়ে, চড়ে এদিক ওদিক করতে বেড়াতে যায়। আমরা তো সবসময় নিজের মধ্যেই নিজের মতে থাকি। যদি বেড়াতে যাই সেখানে যদি ঘোড়া চড়তে উঁচু জায়গায় উঠতে গেলে আমার তো উঠতো। তখন আমরা কি করব? ওই নামটাকে যদি আমরা বেশিভাবে চালিয়ে দিতে পারি, আমাদের ঘোড়ায় চড়ে উঠতে ভয় লাগবে না। তাই ভয়টাকে আমরা জয় করতে পারবো এই নামের মাধ্যম দিয়ে। ভয়টাকে আমরা যদি জয় করতে পারি, তাহলেই আমাদের মধ্যে সাহস আসবে। আর এই সাহস আমাদেরকে উদ্যম শক্তি নিয়ে আসবে। তখন আমরা কি করব? একটা যে কাজ সুন্দরভাবে করছি, সেটা আরো সুন্দর হয়ে যাবে। তাই ঠাকুর আমাদেরকে একই কি বলবো? একই জিনিস বলতে চেয়েছে, তোমরা নাম করো, নাম করো, হরদম নাম। বীজমন্ত্রের নামের যে এত জোর, পরব্রহ্মশ্রী ঠাকুর বলেছেন, তুমি করো তবে তো বুঝতে পারবে। যেরকম চিনি যদি আমরা খাই, চিনির স্বাদ যদি মিষ্টি, যদি আমরা বেশি করে চিনি খাই, তাহলে বুঝতে পারবো যে চিনিটা তো খুব মিষ্টি। তো চিনিটা যে কোত্থেকে আসছে আমরা খেয়াল করছি না। চিনি কোত্থেকে তৈরি হচ্ছে? অনেকেই জানে চিনি কোত্থেকে তৈরি হচ্ছে। কিন্তু সেটা জানতে গেলে তো আমাকে হবে না। আমার মেইন উদ্দেশ্য কি? এই যে হরিনাম জপ করবো, ঠাকুরের বীজমন্ত্র জপ করবো। ঠাকুরের বীজমন্ত্র করতে গেলে যে ঠাকুরকে আমাকে ধরতে হবে, সেই ঠাকুরের কাছে তো আমাকে আসতে হবে। সেই ঠাকুরকে আমাকে বলতে হবে যে, "আমাকে শক্তি দেবার জন্য যা, যা ক্ষমতা তুমি আমাকে দেবে দাও। আমি যেন কর্ম উদ্যম করতে পারি।" আমার শরীরের মধ্যে যে আলসটা আসছে, আলসটা আমাকে ঘূর্ণিঝড়ের মতো নিয়ে গিয়ে পুরো একটা খাদে ফেলে দেবে। সেখানে গিয়ে আমি আমার ডিপ্রেশন এর মোটিভ এত বেশি বাড়িয়ে দিয়ে আমি শেষ হয়ে যাব। তাকেই যখন দেখব সব খতম। কিন্তু এই যে শুরুয়াত আমাদের যে নামের ছোট্ট বীজমন্ত্রের নাম দিয়ে যদি আমরা করতে পারি, তাহলে আমাদের ডিপ্রেশনও আসবে না, আমাদের মধ্যে দুঃখও আসবে না, সংকটও আসবে না। সব ছেড়ে চলে যাবে। তাই পরমপ্রিয়ময় শ্রী ঠাকুর বলেছে, "তোমাদের ১ম এ করতে খুবই কষ্ট হবে, ১ম এ করতে খুবই অসুবিধা হবে। কিন্তু যে ঠাকুর আমার শ্রী ঠাকুর, এই শ্রী ঠাকুরকে তুমি যদি সবকিছু তোমার মনে উজাড় দিয়ে সবকিছু তার উপর সারেন্ডার করে দাও। আমার পাপ, আমার পুণ্য সব তুমি। আমার ভুল, আমার ঠিক সব তুমি। তুমি তোমার তালিকা দিয়ে, তোমার নীতি, নিয়ম, বিধি, বিধান এসবের মাধ্যম দিয়ে যদি আমাকে আস্তে-পৃষ্ঠে সবকিছু শিখিয়ে দাও, তাহলে আমার কপালে যদি কিছু নাও থেকে থাকে, সেও সম্ভব হয়ে যাবে।" কিভাবে সম্ভব হয়ে যাবে? এই ঠাকুরকে ডেকে। তা আপনারাও সবাই ঠাকুরকে ডাকুন। আপনারাও সবাই ঠাকুরের নিজ মন্ত্র জপ করুন। ঠাকুর অজপা নাম জপ করার মতন আমাদেরকে বাণী বলে গেছেন। অজপা। আর ধ্যান সকালে সন্ধ্যে করবেন। যদি সেটাও সময় করে না করতে পারেন, নিজেকে খুব ব্যস্ত মনে করেন, এখন ঠাকুরকে ডাকবেন। ঠাকুর, ঠাকুর সারাদিনে সব সময় করবেন। ঠাকুর এতেই খুশি হবেন। পরম প্রেমময় শ্রী ঠাকুর সবাইকেই বলেন যে, "দেখ, নিজের কিছু ভালোর জন্য নিজের চেষ্টা করতে হয়। আর এই চেষ্টার জন্য তোরা আমার কাছে আয়। আমার কাছে এসে আমাকে সমস্ত দুঃখের কথা দে। আমি তো বসে আছি তোদের দুঃখের ভার নেবার জন্য। আর বিনিময়ে আমি আনন্দ দেব। আমি এমন না দুঃখের ভার শুনে চুপচাপ তোদেরকে ছেড়ে দেব। না, একটু বিশ্বাস কর। একটু আমাকে ভালোবাস। আমাকে মনে প্রাণে গভীরভাবে একটা জায়গা তোদের মধ্যে যে আছে, অন্তর থেকে অন্তরতলে যে জায়গা আছে গভীরভাবে হৃদয়টা আছে, সেই হৃদয়ে আমার একটা জায়গা দে। সেই জায়গার মধ্যে তুই সবসময় আমাকে ডাকবি।
সবসময় নামময় হয়ে থাকবি। এই নামই তোকে উঁচু জায়গায় নিয়ে যাবে। পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাতুল চরণে সবার মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বস্থ থাকুন। সবার জীবনে তারিখটি অর্জন হোক। ডিপ্রেশন থেকে বেরিয়ে আসুন, টেনশন দূর করুন। পরম প্রেমের রাতুল চরণে আমি প্রার্থনা করি আপনাদের সবার মঙ্গল হোক। এই মঙ্গল কামনা করে আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।